আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা মুসলমান ঠিক আছে, কিন্তু ইসলামের কোনো কিছুই আমরা সেভাবে পালন করি না। নামাজ পড়ি না, কোরআন তেলাওয়াত করি না, ইসলামের কোনো বিধানই আমরা যথাযথ আদায় করতে পারি না। এর পরিবর্তে গান বাজনা, মিউজিক, নাটক, সিনেমা, প্রেম ভালোবাসার নামে অবৈধ সম্পর্ক সহ বিভিন্ন ধরনের অশ্লীল অপকর্মে লিপ্ত থাকি। এর মধ্যে আবার কিছু মানুষ আছে যারা চায় ইসলামের পথে চলতে, যারা চায় আল্লাহর পথে ফিরে আসতে, কিন্তু তারা শুধু চিন্তাই করে, তারা বাস্তবে এগুলো পালন করতে পারে না। কোনো না কোনোভাবে তাদের চিন্তাভাবনা আবার দুনিয়ার সাথে মিলিত হয়ে যায়, তারা আবার তাদের আগের রূপে ফিরে যায়। অথচ আমাদেরকে সৃষ্টি করা হয়েছিল আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু আমরা আমাদের সৃষ্টির লক্ষ্যের কোনো তোয়াক্কাই করি না। আজকের ভিডিও আপনাদের জন্য, ফিরে আসুন আল্লাহর কাছে। আমি আপনাদেরকে একটি গল্প বলি। আমাদের এলাকায় আমার একটি বন্ধু ছিল, মেহেদি, যাকে সবাই চিনত, কিন্তু ভালো কারণে না, তাকে সবাই চিনত খারাপ কারণে। প্রেম, পার্টি, নেশা, মাদকদ্রব্য, এগুলোই ছিল ওর জীবনের প্রধান অর্থ। আর এতটাই খারাপ ছিল মেহেদি। একদিন শুনলাম মেহেদি নাকি ভয়াবহ একটা বাইক অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু আল্লাহর রহমতে তেমন বড় কোনো ক্ষতি হয়নি, হালকা সামান্য একটু হাতে ব্যথা পেয়েছে। একদিন পর ও আমাকে একটি মেসেজ দেয়, বলে দোস্ত একটু দেখা করবি। আমি ভাবলাম হয়তো আগের মতো আড্ডাবাজি করবে অথবা মেয়েদের নিয়ে কোনো কথা বলবে, কিন্তু যখন আমি ওর কাছে গেলাম, ওর চেহারার ভিতর অদ্ভুত এক পরিবর্তন লক্ষ্য করি। এমন এক পরিবর্তন, যেই পরিবর্তন মেহেদির চেহারায় আমি আর কখনো দেখিনি। আর এখনকার মেহেদি আর আগের মেহেদির মধ্যে আকাশ পাতাল ব্যবধান ছিল। মেহেদি চুপ করে বসে আছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? মেহেদি আমাকে বলল, দোস্ত জানিস, আমি মনে করেছিলাম আমি সেই দিন হয়তো মরেই যাব। বাইকের নিচে চাপা পড়ার ঠিক 1 সেকেন্ড আগে আমার মনে হয়েছিল, এই মুহূর্ত যদি আমার জীবনের শেষ মুহূর্ত হয়, তাহলে আমি আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবো, কি নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো। আমি চুপ করে মেহেদির কথা শুনতেছি, কারণ মেহেদির মতো একটা ছেলের মুখ থেকে এমন কথা আমি কখনো কল্পনাও করতে পারিনি। মেহেদি বলে, আমি যখন অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলাম, তখন আমার সিটের পাশে একজন বৃদ্ধ লোক ছিলেন। তিনি আমাকে বলেছিলেন, আল্লাহ যদি চাইতো তুমি সেদিন মরে যাইতা, কিন্তু আল্লাহ হয়তো তোমাকে একটি সুযোগ দিয়েছেন। তিনি চান তুমি তার কাছে ফিরে যাও, তার পথে ফিরে যাও। সেই বৃদ্ধ লোকটির কথা আমি এখনো বলতে পারিনি। কোনো না কোনো কারণে তার কথা সারাদিন আমার মাথায় ঘুরঘুর করে। বন্ধু, আজ আমি আমার জীবনের প্রথম তাহাজ্জুদ নামাজ আদায় করেছি। উজু করার জন্য যখন আমি পানি স্পর্শ করি, ঠান্ডা পানির স্পর্শে মনে হয়েছে আমার সমস্ত গুনাহগুলো ঝরে পড়ে যাচ্ছে। আমি তাহাজ্জুদের সেজদায় গিয়ে অনেক কেঁদেছি। আল্লাহর কাছে আমার জীবনের সমস্ত পাপের কথাগুলো খুলে বলেছি। আমার চোখ দিয়ে টপ টপ করে অনেক পানি পড়েছে, কিন্তু আশ্চর্যজনকভাবে এই কান্নার পর আমার মনে হয়েছে আমার মনের ভিতরে অদ্ভুত এক প্রশান্তি এসেছে। মনে হয়েছে আমার মাথা থেকে কেউ অনেক বড় একটা বোঝা নামিয়ে দিয়েছে। এরপর থেকে মেহেদি সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যায়। সে তার সমস্ত খারাপ অভ্যাসগুলো ছেড়ে দিয়ে সম্পূর্ণভাবে আল্লাহর পথে ফিরে যায়। একদিন তার পুরনো বন্ধুরা তাকে ডাকতে আসে, বলে, মেহেদি চল আমাদের সাথে আড্ডা দিব, অনেক মজা হবে। কিন্তু মেহেদি মুচকি একটু হেসে দিয়ে তাদেরকে বলে, আসল আনন্দ তো আমি পেয়ে গেছি আল্লাহর পথে, আর আল্লাহর পথে আমি যে আনন্দ পেয়েছি, সেই আনন্দের কথা তোমরা কখনো কল্পনাও করতে পারবা না। এতটা আনন্দ আল্লাহর পথে। তাই আমরা যেভাবে জীবনযাপন করি, এটা আমাদের জীবন না, এটা আমাদের জীবনের উদ্দেশ্য না। ডিপ্রেশন আর হতাশায় সম্পূর্ণ জর্জরিত আমাদের এই জীবন। একবার আসুন না আল্লাহর পথে, পরে দেখুন না একবার তাহাজ্জুদ নামাজ, তারপরে দেখুন আপনি যে একটা প্রশান্তি পাবেন, যে একটা শান্তি পাবেন, সেই শান্তি দুনিয়ার অন্য কোথাও আপনি পাবেন না। আর তখন আপনি বুঝতে পারবেন জীবনের আসল সুখ কোথায়। আর হাদিসে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, যখন আমার কোনো বান্দা আমার দিকে 1 বিঘাত এগিয়ে আসে, আমি তার দিকে 1 হাত এগিয়ে যাই। যখন আমার বান্দা আমার দিকে 1 হাত এগিয়ে আসে, তখন আমি তার কাছে 2 হাত এগিয়ে যাই। যদি সে আমার কাছে হেঁটে হেঁটে আসে, আমি তার কাছে দৌড়ে যাই। আসুন, আল্লাহ আমাদের যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আমরা সেই উদ্দেশ্য পালন করি। ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য সামান্য কিছু কাজ করে চিরস্থায়ী আখিরাতের জন্য আমাদের পুরো জীবন বিলিয়ে দেই। ফিরে যাই আল্লাহর দিকে। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। আমিন।